আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমি খুব ঝটপট রান্না করব। মানে আজকে সকাল থেকে বড়ি দিচ্ছিলাম বলে আমার একটু রান্না করতে আজকে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি কী করা যায়, খুব সহজে রান্না করা যায় খুব কম সময়ের মধ্যে। তো আমি আজকে নিয়েছি এখানে বাঁশকপি শাক। শাকটা খুব বালি বালি হয়েছিল, তাই প্রথমে আমি একবার কিন্তু ধুয়ে নিয়েছি। এই যে বাঁশকপি শাক, আবার কিন্তু কাটবো, কাটার পরে আবার কিন্তু ভালোভাবে ধুবো, যাতে কিচকিচ না করে, একটু বালি না থাকে শাকের মধ্যে। বাস্তবিক শাক একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি বেশি পানিতে, আবার কাটা করে ধুবো। তো আজকে রান্না করবো বাস্তবিক শাক ভাজা করব, আর আমি করব বেগুন সানা বা বেগুনের ভর্তা, যেটাই বলুন আপনারা। তো বেগুনটা আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এইবার উপর থেকে তেল মাখিয়ে দেবো, দিয়ে কিন্তু বেগুনটাকে পুড়াবো। থালার মধ্যে তুলে নিলাম। এইবার বেগুন ছানাটার জন্য একটা আমি মানে কী বলবো, একটা পেঁয়াজ রসুন দিয়ে একটা মশলা তৈরি করব। আমি করে দেখাচ্ছি। গ্যাসে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে প্রথমে দিব রসুন। রসুন নিয়েছি এখানে, তারপর নিয়েছি 3টে লাল রঙের পাকা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো 4 পিস করে নিয়েছি, আর নিয়েছি এইভাবে কিউব করে আমি কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। দিয়ে এগুলোকে ভালোভাবে তেলে ভেজে তুলে নিব। প্রথমে দিয়ে দিব রসুনটাকে আর লঙ্কাটাকে। এই ভর্তা বা থামাতে কিন্তু রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এটা না দিলে কিন্তু স্বাদ আসে না। এটা দেওয়ার জন্য কিন্তু খুব টেস্টি হবে বেগুন ছানা বা বেগুন ভর্তাটা। লঙ্কা আর রসুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। যে বাটিতে ছানা করব সেই বাটিতে আমি তুলে নিলাম। এইবার এই তেলে দিয়ে দেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইবার এই তেলে দিয়ে দেব টমেটোটা। প্রচুর ছেটকাচ্ছে। টমেটোটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নিব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা প্রায় নরম হয়ে গেছে, এবার টমেটোটাকেও কিন্তু তুলে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। বেগুনের চোকাটা ছাড়িয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেব ভালোভাবে মিশাবো। স্প্যাচুলা দিয়ে হবে না, হাত দিয়ে করতে হবে মনে হচ্ছে। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তার আগে দিয়ে দেবো এতে পরিমাণ করে লবণ। এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু সানা বা ভর্তার একদমই টেস্ট আসে না। তারপর এখানে নিয়েছি ধনেপাতা একদম ফ্রেশ, এগুলোকে আমি ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনেপাতা। সব শেষে দিয়ে দেবো উপর থেকে একটু করে সরষের তেল। এবার হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নেব। কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু আমি 3টে লঙ্কা ব্যবহার করেছি আগে, ঝাল হয়ে যাবে। মাখা হয়ে গেছে আমার একদম ভালোভাবে। উপর থেকে দিয়ে দিলাম একটা লঙ্কা। দেখাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে ভর্তার বা ছানাটা দেখতে। আর কোনো রকম তরকারি লাগবে না ভাতের সঙ্গে, এটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যাবে, এটা দিয়ে খাওয়া যাবে।
আপনারা অবশ্যই ট্রাই করবেন এই বেগুন ভর্তা বা বেগুন ছানার রেসিপি। এটা আমার একদম রেডি। এবার আমি রান্না করব বাস্তবি শাকটা। বাস্তবি শাকটা আমি একদম মিহি করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি 4-5 বার। এবার একদিকে আমি লোহার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প করে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ। ভালোভাবে পেঁয়াজটাকে বেরেস্তা করে দিব। বেরেস্তা করা হয়ে গেছে, এইবার শাকটাকে দিয়ে দেবো। ভালোভাবে নাড়বো। শাকটায় আজকে আমি কোনো রকম একদম মশলা ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু ভাজা করব। ভীষণই টেস্টি লাগে বাস্তবি শাক। আপনারা অনেকে হয়তো খেয়েছেন, তবে এইভাবে একবার করবেন, এত কম সময়ের মধ্যে এবং এত কম মশলা দিয়ে, শুধু লবণ দিয়ে পেঁয়াজের বেরেস্তায় মানে করে দেখবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। এইবার দিয়ে দেব লবণ পরিমাণ করে। ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফ্লেমটাকে লো করে দেব। লো করে দিলাম গ্যাসের ফ্লেম, ঢাকা দিয়ে দিলাম। এবার আপনাদের দেখাবো বড়ি দিয়েছি, যেটা বললাম আপনাদের একটু দেখাবো বড়ি দেওয়াটা, মানে বড়ি দেওয়া হয়ে গেছে, একটু দেখাই। আজকে অল্প করে কিন্তু বড়িটা দিয়েছি এই নেটের উপরে। দেখতেই পাচ্ছেন আপনারা, হালকা শুকিয়ে এসছে। এই বেটা হাত দিও না বড়িতে। কেমন হয়েছে বড়িগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর বড়ি ভিডিও আমি কিন্তু অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে, বড়ি দেওয়ার ফুল ভিডিও। ছাদের উপরে দিয়েছি একদম। 10 মিনিট পর ফিরে এলাম। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পানিও ছেড়ে দিয়েছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, দিয়ে কিন্তু শাকটাকে ভাজা ভাজা করে নিব। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটা বাটিতে শাকগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি। নিয়ে নিলাম গরম ভাত, তারপর নেব বেগুনের ভর্তা। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি। তাহলে আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আজকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।